হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 287 পেজে পর্ষদের যে কোশ্চেনটা আছে সেটা ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেনে আছে যে ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি হচ্ছে হলো সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। 2 নম্বর কোশ্চেনে আছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভি বনাম টি লেখচিত্রটি হলো। ভি বনাম টি লেখচিত্র হচ্ছে মূল বিন্দুগামী, ভি মানে হচ্ছে টি। 3 নম্বর কোশ্চেনে আছে 1 কিলোগ্রাম CO3 থেকে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে। CaCO3 যখন উত্তপ্ত করা হয় CaO প্লাস হচ্ছে O2 প্লাস হচ্ছে CO2 গ্যাস উৎপন্ন করে। এবার এখানে বিক্রিয়াটি কি সমতা বিধানী করা আছে, একটি ক্যালসিয়াম, এখানে একটি ক্যালসিয়াম, অক্সিজেন 3টি, এখানে 1টা 2টো 3টি, আর কার্বন হচ্ছে 1টা 1টা। এবার যদি দেখি যে এটা কত আছে 1 মোল, এটাও আছে 1 মোল এবং এখানেও এটাও আছে 1 মোল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কি উৎপন্ন হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে 1 কিলোগ্রাম যদি আমরা নেই তাহলে কি দাঁড়াচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে আণবিক ভর কত দাঁড়ায় 40 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 348, টোটাল হচ্ছে 100। তার মানে এটা লিখতে পারি আমরা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হয় হচ্ছে হলো 22.4 লিটার CO2, যেহেতু 1 মোল CO2 উৎপন্ন হয় আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। তাহলে 1000 গ্রাম থেকে কত উৎপন্ন হবে, 22.4 বাই হচ্ছে হলো 100 গুণ হচ্ছে হলো 1000, দুটো শূন্য কাটা, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 224 লিটার, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। তারপরে যে 1.4 নম্বর কোশ্চেন আছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়। আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের মান যেহেতু একই 1/273 ডিগ্রি পার সেলসিয়াস, তাহলে এদের অনুপাত কী হবে, কাটাকাটি গিয়ে সব 1 হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। 1.5-এ আছে হচ্ছে যে লেন্সের আলোক কেন্দ্রে কোনো আলোকরশ্মির চ্যুতি হয়, আলোক কেন্দ্র দিয়ে যে আলোকরশ্মি যায় সেটা চ্যুতি হয় হচ্ছে হলো 0 ডিগ্রি, অর্থাৎ সোজা পথে বের হয়ে যায়, অপশন এ হবে হচ্ছে হলো সঠিক উত্তর। প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হচ্ছে। 6 নম্বর কোশ্চেনে আছে যে প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, কোন সূত্রটি, মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস পি বাই ল্যামডা স্কোয়ার, এই সূত্রটিকে কসির সূত্র বলা হয়। 7 নম্বর কোশ্চেন আছে ইলেকট্রিক বাল্বের কুণ্ডলীটি যা দিয়ে তৈরি সেটি হচ্ছে অপশন সি টাংস্টেন ধাতু দিয়ে। তারপরে কোশ্চেন আছে যে 8 নম্বর কোশ্চেনে আছে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 20 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে। তাহলে মোট প্রবাহিত আধান কিউ ইজ ইকুয়াল টু কী হয়, আই টি, আই হচ্ছে প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়, আর কিউ হচ্ছে হলো আধান। আই দেওয়া আছে হচ্ছে হলো 6 অ্যাম্পিয়ার আর সময় দেওয়া আছে হচ্ছে হলো 20 সেকেন্ড, তাহলে টোটাল হচ্ছে হলো 120 কুলম, অপশন বি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেনে আছে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হয়। উত্তর হবে হচ্ছে হলো বিটা রশ্মি। কেন, কারণ বিটা রশ্মির ভর হচ্ছে সবচেয়ে কম এবং গতিবেগ, যেহেতু ভর কম তাই গতিবেগ সবচেয়ে বেশি হয়, তাই ওর বিক্ষেপও সবচেয়ে বেশি ঘটবে, অর্থাৎ অপশন বি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। 10 নম্বর কোনটি ক্ষার ধাতু শ্রেণী, সেটি হচ্ছে হলো অপশন এ 1A, মেন্ডেলিফের পর্যায় সারণীতে এটা থাকে, আর যদি বলে দীর্ঘ পর্যায় সারণীতে তাহলে হচ্ছে গ্রুপ 1। 11 নম্বর কোশ্চেনে আছে NaCl যৌগে NaOCl পরমাণু ইলেকট্রন বিন্যাস। NaCl যৌগে Na থাকে হচ্ছে Na প্লাস হিসেবে, তাহলে ওর যদি 11 হয় পরমাণু ক্রমাঙ্ক, ওর ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে হচ্ছে একটি ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে 2,8। আর ক্লোরিনের হয় 17, তো একটি ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে ওর ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 18, তারপরে 2,8,8, ঠিক আছে, অর্থাৎ কে কক্ষপথে হচ্ছে 2টি, এল কক্ষপথে 8টি এবং এম কক্ষপথে 8টি, অর্থাৎ অপশন হচ্ছে ডি হবে হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর কোশ্চেনে আছে প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে হলো
এদের মধ্যে NaOH, এটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অপশন সি। 13 নম্বর কোশ্চেনে আছে থার্মিট মিক্সচার হলো, থার্মিট মিক্সচার বলা হয় হচ্ছে হলো Fe2O3 প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম, এটাকে বলা হয় থার্মিট মিক্সচার। বিক্রিয়াতে উৎপন্ন হয় হচ্ছে হলো Al2O3 প্লাস হচ্ছে Fe, তার মানে এখানে হচ্ছে অপশন এ হচ্ছে হলো সঠিক উত্তর। 14 নম্বরে আছে প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে বোঝায় অ্যালকেনকে, অ্যালকেন। এবার অ্যালকেনের সংকেত আমরা কি জানি, CnH2n প্লাস হচ্ছে 2। তাহলে এখানে যদি আমরা দেখি প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে C3H6, সেটা CnH2n হচ্ছে, C3H6 এই সূত্র দিয়ে কাজ করছে না, তার মানে এটা হচ্ছে মানে অ্যালকেন নয়, তার মানে এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়। C2H4, C2H4ও অ্যালকেন নয়, কারণ এখানেও এই সূত্র কাজ করছে না। C2H2 এই সূত্রে কাজ করছে না, একমাত্র C2H6 এটাই এই সূত্রে কাজ করছে। কিভাবে, Cn এর জায়গায় যদি 2 বসাই, H হয়ে যাবে 2 × 2 + 2, তাই দাঁড়াচ্ছে হচ্ছে C2H6, এটা অর্থাৎ ইথেনকে বোঝানো হচ্ছে। আর আমরা অ্যালকিনের সংকেত কি জানি, CnH2n, আর অ্যালকাইনের সংকেত কি জানি, CnH2n-2। এদের মধ্যে এই দুটোই হচ্ছে হলো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু এদের মধ্যে ডবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে। তারপরে হচ্ছে কোশ্চেন আছে হচ্ছে 15 নম্বর কোশ্চেনে যে কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়, কোনটিতে, সেটি হচ্ছে CH2Cl2 প্লাস Cl2, তার মধ্যে বিক্ষিপ্ত সূর্যালোক দেওয়া হয় Hν শক্তির আকারে, তাতে উৎপন্ন হচ্ছে CHCl3, অর্থাৎ একটা ক্লোরিন প্রবেশ করে একটা হাইড্রোজেন বের হয়ে যায়, সাথে হচ্ছে HCl, এটাকেই হচ্ছে ক্লোরোফর্ম বলা হয়, CHCl3। তারপরে আছে গ্রুপ বিতে, গ্রুপ বিতে 1 নম্বর কোশ্চেন আছে হচ্ছে কোলভেট মিথেন কি। কোলভেট মিথেন হচ্ছে হলো কয়লা খনিতে যে মানে কয়লা খনির যে ফাঁকা স্থানগুলো থাকে, খনির মধ্যে যে কয়লার স্তরগুলি থাকে তার যে ফাঁকা স্থান, সেখানে এক ধরনের মিথেন পাওয়া যায়, সেটিকে কোলভেট মিথেন বলা হয় বা CBM বলা হয়। অথবা কোশ্চেন আছে বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে, কোন স্তরের মধ্য দিয়ে, সেটি হচ্ছে হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে কোশ্চেন আছে 2 নম্বরে আন্তর্জাতিক স্পেস স্টেশন কোন কক্ষপথে আছে, সেটি হচ্ছে হলো আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, স্ফিয়ার বা থার্মোস্ফিয়ারে। এখন এখানে মনে হতে পারে যে কৃত্রিম উপগ্রহ যত থাকে সব হচ্ছে এক্সোস্ফিয়ারে থাকে, তোমরা জানো, পড়েছো, কিন্তু ISS এমন একটা জিনিস যেটা মানে এটি তৈরি করা হয়েছে থার্মোস্ফিয়ারে রাখার জন্য, ঠিক আছে, এটাকে এক্সোস্ফিয়ারে নিয়ে যাওয়া হয়নি, ঠিক আছে, এটা একটু মানে ব্যতিক্রমভাবে। বেশিরভাগ যত স্যাটেলাইট এমনি যদি কোশ্চেন আসে যে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কোন উপকক্ষে থাকে, সেগুলি হচ্ছে মানে কোন ইয়েতে থাকে, কোন স্তরে, সেটি হচ্ছে সবসময় এক্সোস্ফিয়ারই হবে। কিন্তু ISS এর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যেটি থার্মোস্ফিয়ারে থাকে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন আছে PV = K সমীকরণে K এর মান গ্যাসের ড্যাশ ও ড্যাশের উপর নির্ভরশীল। গ্যাসের কিসের উপর নির্ভরশীল, সেটি হবে হচ্ছে হলো গ্যাসের ভর ও উষ্ণতা, এর উপর নির্ভরশীল হয়। 4 নম্বর কোশ্চেনে আছে বেলুনে বায়ু ভরলে এর আয়তন ও চাপ উভয় বাড়ে, এক্ষেত্রে বয়লের সূত্র লঙ্ঘিত হয় না, সত্য না মিথ্যা? হ্যাঁ, এটি সত্য, বয়লের সূত্র লঙ্ঘিত হয় না, কারণ বয়লের সূত্র এখানে প্রয়োগই হয় না, কারণ এর ক্ষেত্রে ভরও বাড়তে থাকে, আর ভর যখন বাড়বে বয়লের সূত্র একমাত্র ধ্রুবক ভরের ক্ষেত্রেই প্রযোজ্য, আর বেলুনে বায়ু ভরলে ভরও বাড়তে থাকে, অর্থাৎ ধ্রুবক থাকে না, তো এখানে বয়লের সূত্র প্রযোজ্যই হয় না, আর যেহেতু প্রযোজ্য হয় না তাই এটি লঙ্ঘিতও হয় না। 5 নম্বর কোশ্চেনে আছে যে কোনো কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে গামা এর নিরিখে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর মান কত? আমরা কি জানি আলফা β/2 γ/3, তার মানে গামা এর নিরিখে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে হচ্ছে আলফা γ/3, আর বিটা হচ্ছে হলো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। 6 নম্বর কোশ্চেনে আছে কোনো অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য 15 সেমি হলে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ, যেহেতু দর্পণ এর ক্ষেত্রে হচ্ছে R = 2f, তার মানে বক্রতা ব্যাসার্ধ দাঁড়াবে হচ্ছে 2 × 15 মানে 30 সেমি।
উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারে সদ্বিম্ব হয়? লেন্সের যদি আমি বক্রতা, উত্তল লেন্সের তো তাহলে হচ্ছে আমি যদি 2f দূরত্বে, অর্থাৎ লেন্সের ক্ষেত্রে ফোকাসের দ্বিগুণ দূরত্ব অর্থাৎ 2f দূরত্বে যদি আমি বস্তু রাখি তাহলে তার সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব সৃষ্টি হয়। তারপরে আছে অসদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করতে কোন ধরনের দর্পণ ব্যবহার করবে? অসদ ও খর্বাকৃতি এক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ অর্থাৎ 7 নম্বর কোশ্চেনের উত্তর হবে হচ্ছে হলো উত্তল দর্পণ। 8 নম্বর কোশ্চেনে আছে আগেরটা উত্তল দর্পণ ব্যবহার করব কারণ অবতল দর্পণ ব্যবহার করলে যে অসৎবিম্ব তৈরি হয় সেটি বর্ধিত হয়ে যায়, অর্থাৎ সেটি আর খর্বাকৃতি থাকে না। তাই উত্তল দর্পণই একমাত্র অসদের সাথে খর্বাকৃতি প্রতিবিম্বই গঠিত হয়। একটি বর্তনীতে 6 ও 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? তো 8 নম্বর কোশ্চেনটায় যেটা আছে যে 6 ও 3 ওহমের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহমকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। এটা 6, 3, এটা হচ্ছে 1। তাহলে তুল্যরোধ কত হবে? তাহলে এখানে যদি আমি সমান্তরালগুলোর তুল্যরোধ বের করি তাহলে কত দাঁড়াচ্ছে? 1/6 প্লাস 1/3। এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 6, উপরে হচ্ছে 2 প্লাস 1 প্লাস 2, 1 প্লাস হচ্ছে 2, 3/6। তাহলে আরপি দাঁড়াচ্ছে হচ্ছে 6/3 মানে হচ্ছে 2 ওহম। তার মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 2 ওহম আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে 1 ওহম। তাহলে এবার শ্রেণী সমবায় এরা যখন যুক্ত হবে তখন কি হবে? 2 প্লাস 1 ইজিক্যাল টু 3 ওহম হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ উত্তর হবে হচ্ছে হলো 3 ওহম। বর্তনী তুল্য রোধ হবে হচ্ছে 3 ওহম। 9 নম্বর কোশ্চেনে আছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র কোন ভৌত রাশি সংরক্ষণ সূত্রের ভিন্নরূপ? সেটি হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্রের। 10 নম্বর কোশ্চেনে আছে 92U238 থেকে দুটি আলফা কণা নিঃসরণের ফলে যে পরমাণু উৎপন্ন হবে তার ভর সংখ্যা কত হবে? এবার আমরা জানি আলফা কণা বের হয়ে গেলে ভর সংখ্যা দাঁড়ায় মানে একটি আলফা কণা বের হলে ভর সংখ্যা 4 একক কমে যায়। যেহেতু দুটি আলফা কণা বের হয়ে যাবে তার মানে ভর সংখ্যা 4 4 8 একক কমে যাবে, অর্থাৎ ভর সংখ্যা হয়ে যাবে হচ্ছে a-8। তাহলে কত দাঁড়াচ্ছে? 238 মাইনাস হচ্ছে 8 মানে 230। ভর সংখ্যা দাঁড়াবে হচ্ছে 230। অথবা কোশ্চেন আছে আলফা বিটা গামা রশ্মিকে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুসারে গ্যাসকে ঊর্ধ্বক্রমে, তার মানে কম থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে কম হচ্ছে গামা, লেস দেন হচ্ছে বিটা, লেস দেন হচ্ছে আলফা। গ্যাসকে আয়নিত করার ক্ষেত্রে গামা হচ্ছে সবচেয়ে কম, আলফা হচ্ছে সবচেয়ে বেশি। আর এটাই যদি বলতো যে ভেদন ক্ষমতা, তাহলে ভেদন ক্ষমতা হতো হচ্ছে আলফা লেস দেন বিটা লেস দেন হচ্ছে গামা। তার মানে ভেদন ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে আলফা সবচেয়ে কম আর গ্যাসকে আয়নিত করার ক্ষেত্রে গামা হচ্ছে সবচেয়ে কম। হচ্ছে গ্যাসকে আয়নিত করা। এই দুটোর মধ্যে কিন্তু উল্টোপাল্টা লেগে যায়, সাবধান। হ্যাঁ, তারপর হচ্ছে 11তে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে হলো আমাদের ক্যালসিয়াম, গ্রুপ 2 এর। 2 নম্বরে আছে হচ্ছে প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয়। প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হচ্ছে হলো অ্যালুমিনিয়াম। 3 নম্বরে আছে হচ্ছে তীব্রতম জারক মৌল, সেটি হচ্ছে ফ্লুরিন। 4 নম্বরে আছে হচ্ছে জার্মান সিলভারের একটি উপাদান, সেটি হচ্ছে হলো জিঙ্ক। 12 নম্বর কোশ্চেন আছে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? যেহেতু KCl একটি তড়িৎযোজী যৌগ, K প্লাস প্লাস Cl মাইনাস, তাই তড়িৎযোজী যৌগ কিসে দ্রবীভূত হয়? সেটি হচ্ছে জলে দ্রবীভূত হয়। তারপরে আছে হচ্ছে 13 নম্বর কোশ্চেনে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে আছে হচ্ছে অথবাতে যে জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? সেটি হচ্ছে অ্যানোডে হচ্ছে জারণ ঘটে। অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। 14 নম্বর কোশ্চেন আছে নেসলার বিকালক কি? নেসলার বিকালক হচ্ছে হলো K2HgI4। এটি যখন অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে
তখন উৎপন্ন করে হচ্ছে বাদামি রং, যা থেকে অ্যামোনিয়াকে শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো 15 নম্বর, 12 Mg ধাতুটি পর্যায় সারণীতে কোথায় অবস্থিত? তো এটা বের করার নিয়ম হচ্ছে হলো, প্রথমে ইলেকট্রন বিন্যাসটা লেখা উচিত 2,8,2। এবার শেষ যে ইলেকট্রন সংখ্যাটা সেটা এর কী বলে শ্রেণী সংখ্যাকে বোঝায়, তার মানে শ্রেণী হবে হচ্ছে 2। আর যতগুলো কক্ষপথ থাকে সেটা এর পর্যায় সংখ্যাকে বোঝায়, অর্থাৎ 3টি কক্ষপথ আছে, তার মানে এটা পর্যায় হবে হচ্ছে হলো 3 হবে হচ্ছে পর্যায়, আর শ্রেণী হবে হচ্ছে হলো 2। ঠিক আছে, 2-এর বেশি যদি শ্রেণী হয়, অর্থাৎ 3, 4, 5, এখানে আর তখন শ্রেণী 3 লেখা হয় না, তখন দীর্ঘ পর্যায় সারণীতে সেটাকে 13 থেকে শুরু করা হয়। অর্থাৎ শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকলে 13, 4টি থাকলে 14, 5টি থাকলে 15, 6টি থাকলে 16, 7টি থাকলে 17, 8টি থাকলে 18, এইভাবে করা হয়। ঠিক আছে, 1 আর 2কে শুধু গ্রুপ 1 আর গ্রুপ 2 বলা যায়। ঠিক আছে, এটা যখন পর্যায় সারণী পড়াবো আমি আরও ভালো মতো বোঝাবো ব্যাপারটা। 16 নম্বর কোশ্চেন আছে, সালফান কি? সালফান হচ্ছে হলো 100% ওলিয়ামকে সালফান বলা হয়। ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে হলো পাইরোসালফিউরিক অ্যাসিড, অর্থাৎ H2S2O7। এটাই যখন 100% হয় তখন সেটাকে আমরা সালফান বলি। 17 নম্বর আছে যে এলপিজি সিলিন্ডারে থেকে কোন কারণে গ্যাস নির্গত হলে আমরা যে যৌগের উগ্র গন্ধ পাই তার নাম কি? মানে কোনো কারণে। উত্তরটি হবে হচ্ছে হলো ইথাইল মারক্যাপটান। ইথাইল মারক্যাপটান। এর সংকেতটি কি? সংকেতটি হচ্ছে CH3CH2SH বা C2H5SH। এটি হচ্ছে হলো ইথাইল মারক্যাপটান, যেটার গন্ধের জন্যই আমরা এলপিজি লিক করলে বুঝতে পারি। তারপরে আছে 18 নম্বরে, কার্বাইড ল্যাম্পে যে বাতিটি জ্বলে বা যে গ্যাস জ্বলে তার নাম কি? কার্বাইড ল্যাম্পে হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস জ্বলে। HC111CH এটির গ্যাসীয় রূপটি। 18 অথবা আছে 1122 টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত। এটি এবার মাধ্যমিকেও আসছিল যে টেট্রাব্রোমো ইথেন, যেহেতু তার মানে দুটো কার্বন, টেট্রাব্রোমো 1122, এটা যদি 1 নম্বর কার্বন, এটা যদি 2 নম্বর কার্বন ধরি, তাহলে 1-এর সাথে দুটো ব্রোমিন, 2-এর সাথে দুটো ব্রোমিন হচ্ছে ইথেন। তার মানে কার্বনের একটা করে হাত বাকি থাকলো, এখানে একটা H, এখানে একটা H, এটা হচ্ছে 1122 টেট্রাব্রোমো ইথেন। বুঝা গেল? তাহলে এখানে আমাদের এই ভিডিওটি শেষ হচ্ছে। হাতে লেখা খারাপ হওয়ার জন্য একটু ক্ষমা করো, কারণ যেহেতু আঙুল দিয়ে মোবাইলের উপর লিখতে হচ্ছে। আর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর মাধ্যমিকের জন্য অল দ্য বেস্ট।